আজকাল আমার মর্নিংটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তার সাথে সাথে আমার ভুতুরও। তাই জন্য আমি আর ভূতু একটুক্ষণ বসেছিলাম, যেহেতু এখনও ঠিকভাবে আলো ফুটছিল না, তাই জন্য আমি আর ভূতু একটু রিল্যাক্স করছিলাম। তারপরে সত্যি যে মা আসছে বাবাকে নিয়ে, সেটা প্রমাণ পেয়েছি আজকে রাস্তায়। আজকে কত ষাঁড় রাস্তায় ছিল, এরা কিন্তু এখানে থাকে না, আজকেই এসছে। মানে মা এসে গেছে, মার সাথে বাবাও চলে এসছে। তো এখানে দেখো সবই আধা আধা প্যান্ডেল হয়ে আছে, প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি। আর এই যে আমার বন্ধুরা সব সময় আমার জন্য বসে থাকে, অপেক্ষা করে। আজ ভেবেছিলাম যে ঘরে ব্যায়াম করব না, ছাদে ব্যায়াম করব, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, ভালোই লাগবে। তারপরে শুনছিলাম পুরোনো দিনের গানগুলো, পুরোনো দিনগুলো খুবই ভালো ছিল। এখনকার দিনগুলো জোর করে ভালো কাটাতে হচ্ছে। আমার বাড়ির গাছে সত্যি এত ফুল হচ্ছে, ঠাকুমাকে দিয়ে দিয়েছি পুজো করার জন্য। তারপর আজকে আমি সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, ভেবেছি যে এবার থেকে সকাল সকাল স্নান করাটাও অভ্যাস করে নেব। তারপরে একটু পতিদেবের সেবা করে নিলাম। তারপরে আমার ঘরের বারান্দায়, যেটা আমি ছোট্ট করে একটা স্টুডিও সেট আপ করে রেখেছি, ওটা আজকে ভালো করে ঝাড়পুছ করে নিলাম। তো কাল ক্লাস হয়েছিল হেয়ারস্টাইলের, প্রচুর হেয়ার পড়েছে। তারপরে এদিকে বাবা চিংড়ি মাছ এনেছিল দুপুরে খাওয়ার জন্য, আর সেটা ঠাকুমা খুব সুন্দর তার হাতের জাদুতে মলে দিচ্ছে, সেটা দিয়ে আজকে পান্তা টিফিন করব। আর এগুলো আমাদের গাছে হয়েছে, ক্যাচকলা পুঁই শাক। তো আজকে পুঁই শাকের তরকারি হয়েছে, আর আমি ভাবলাম যে ক্যাচকলা চিপস বানাই। এত ক্যাচকলা কি হবে, তো আমি ভাবলাম যে চিপস বানাবো। তাই জন্য সেইগুলো কেটে একটু সিদ্ধ করে আমি ওটা রোদে দিয়েছিলাম। বাবা একটুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, তাতেই মাথা ঘুরে যাচ্ছিল। তারপরে দুদিনের পাউরুটি ছিল, ওটাকে ব্রেড ক্রাম করে রেখে দিচ্ছি। তো আজকের মেনু ছিল ক্যাচকলার তরকারি, পুঁই শাকের তরকারি আর চিংড়ি মাছের টক। তারপরে বিকেল বেলা হতে না হতেই পানি ফল নিয়ে বসে গেছিলাম। আর এই যে কাপড় চোপড়গুলো দেখলে, এটা হচ্ছে আমাদের ওই কুয়াশা ক্লাবের কালী পুজোর সব ঠাকুরের কাপড় চোপড় আমাদের বাড়ির থেকেই যাচ্ছে। তো দেখছি বিকেলবেলা মেঘও হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু বৃষ্টি হয়নি। যেহেতু সন্ধেবেলা আমি 14 প্রদীপ জ্বালাবো, ভাবলাম একটু শাড়ি পরি, সবসময় তো জামা পরে থাকি, তাই একটু শাড়ি পরে বধূ সাজলাম। তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমি আর মা বসে গেছি প্রদীপগুলোতে সলতে সাজানোর জন্য। আর এই তেলটা হচ্ছে তিলের তেল, আজকে আমরা তিলের তেল দিয়ে জ্বালাচ্ছি, কালকেও জ্বালিয়েছিলাম। আর এখানে আমি রোজই বাড়িতে, যাতে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ লোকের থেকে বাঁচার জন্য, আমি রোজই কর্পূর, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর ধুনো দিয়ে হচ্ছে গোটা ঘরে ধুনো দিই। তো সেটাও রেডি করে ফেলছিলাম, তার সাথে সাথে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। তো সত্যি বলছি, সকাল থেকে ওঠার থেকে রাত অবধি আমার দিনগুলো খুবই ভালো কাটছে, কারণ নিজেকে খুব বিজি করেছি। তো প্রথমে আমি আমার ঠাকুর মন্দিরে প্রদীপ দিলাম, তারপরে সদর দরজায় প্রদীপ দিলাম, তারপরে আমার তুলসী মঞ্চে প্রদীপ দিলাম। তারপরে এখানে আমি একটা অসুস্থ গাছ হচ্ছে টবে লাগিয়ে রেখেছিলাম, ওখানে দিলাম, দুটো সিঁড়িতে দিলাম, ঘরের দরজায় দিলাম, বাথরুমের দরজায় একটা দিলাম, রান্নাঘরে দিলাম। ভূতু কিন্তু আমার সাথেই থাকে। তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়ে দিলাম। জানেন তো, সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপ, কিন্তু কিছু কিছু জিনিস জানা যায় যেগুলো আমি জানতাম না। এবার আমি জানলায় দিলাম। তো আমি জানতাম না যে 14টা প্রদীপ কোথায় কোথায় দিতে হয়, তো সেটা আমি জেনে নিয়েছিলাম, তারপরে আমি দিচ্ছিলাম। তারপরে গেটের দুপাশেও দিলাম, আমাদের রকে দিলাম, গেটের বাইরে দিলাম। তারপরে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। তারপর আমি ধুনোর যেটা রেডি করেছিলাম ওটাকে জ্বালালাম। আমি এটা কিন্তু রোজ করি, আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটা রোজই করি, যে এরকম কর্পূর, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর আমার ধুনোর প্রদীপ আছে, মানে ধুনোর প্রদীপ না, ওই ধুনো টাইপের একটা ধূপ আছে, ওইটা দিয়ে প্রথমে আমি পুরো ঘরটা, ওই আগুন থাকবে ওইটা দিয়ে পুরো ঘরটা আগে ঘুরিয়ে নিই। তারপরে যখন আগুনটা নিভে যায়, তারপরে তো ধুনোটা ধোঁয়া বেরোয়, তো সেই ধোঁয়াটাও আবার চারিদিকে দিই, যাতে কোনো নেগেটিভ এনার্জি আমার বাড়িকে স্পর্শ না করতে পারে। আর এদিকে ভূতু প্রচুর ভয় পাচ্ছে, কারণ আমাদের কালী পুজোর গান বেজে